এখানে আসার পরে যে বিষয়গুলো উপলব্ধি করছি তাহলে একটা অভিজ্ঞতা থেকে বলি। কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম একটা প্রোগ্রামে। সেখানে স্টেজ থেকে নামার পরে, সম্ভবত তারা পুলিশে চাকরি করেন, স্টেজ থেকে নামার পরে দুইজন লম্বা লোক প্রণাম করে বলছে, প্রভু আপনাকে অনেকদিন পরে জিতা দেখলাম। তার মানে কি মরে গিয়েছিলাম? মানে কথাটা হচ্ছে ওনারা সবসময় ইউটিউবে দেখেন, আমাকে নিয়মিত সকলে ইউটিউবে দেখেন বা চ্যানেলে দেখেন, তাহলে আপনাকে সবসময় দেখি, কিন্তু আজকে আপনাকে জিতা দেখলাম। ঠিক আজকে এখানে বসার পরেও পরপর অনেক ভক্তরা এসেছিলেন যে আপনারা সবসময় ছোট একটা বাক্সর ভিতরে দেখি, সামনাসামনি দেখছি, এটা না বলে বলছে আপনাকে জিতা দেখলাম। তো যাই হোক, এতদিন মরিনি, আরো কয়েকদিন বাঁচতে হবে আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য। হরি বল। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। নইলে এটা হটস্পটটা অন করে দেখো। যা হোক, আমরা খুব সংক্ষেপে একটু প্রার্থনা করে অবগাহন করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। এখানে আসার পরে যে বিষয়গুলো উপলব্ধি করছি তাহলে একটা অভিজ্ঞতা থেকে বলি। কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম একটা প্রোগ্রামে। সেখানে স্টেজ থেকে নামার পরে, সম্ভবত তারা পুলিশে চাকরি করেন, স্টেজ থেকে নামার পরে দুইজন লম্বা লোক প্রণাম করে বলছে, প্রভু আপনাকে অনেকদিন পরে জিতা দেখলাম। তার মানে কি মরে গিয়েছিলাম? মানে কথাটা হচ্ছে ওনারা সবসময় ইউটিউবে দেখেন, আমাকে নিয়মিত সকলে ইউটিউবে দেখেন বা চ্যানেলে দেখেন, তাহলে আপনাকে সবসময় দেখি, কিন্তু আজকে আপনাকে জিতা দেখলাম। ঠিক আজকে এখানে বসার পরেও পরপর অনেক ভক্তরা এসেছিলেন যে আপনারা সবসময় ছোট একটা বাক্সর ভিতরে দেখি, সামনাসামনি দেখছি, এটা না বলে বলছে আপনাকে জিতা দেখলাম। তো যাই হোক, এতদিন মরিনি, আরো কয়েকদিন বাঁচতে হবে আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য। হরি বল। তো রাধারানী একটা কথা বলে গীতায় ঢুকি। ওই যে বললাম আগে চাকরি রাখতে হবে, এখানে রাধারানীর সংখ্যা বেশি না, পিছনে আবার বাবাজিরা রাগটা করেন না কিন্তু। হ্যাঁ, শ্রীমতী রাধারানী কি? রাধারানীর কথা বলতে ছোট্ট একটি কথা বলে। রাধারানীর লীলা নিয়ে 4-5 ঘন্টা বললে কিচ্ছুটি হবে না। ওই যে আমার দিদি আছে, দিদিকে একটা চেয়ার দাও। শ্যামল প্রভুর মা, আমার আপন বড় বোন। আজকে নতুন করে পরিচয় হলো যে বোন ভাইকে হারিয়ে ফেলেছিল, ভাই বোনকে হারিয়ে আবার আজকে নতুন করে পরিচয় হয়েছে। অনেকটা এরকম মনে হয়েছে, যদি আমি প্রথমে এসেছি এখানে, কিন্তু মনে হয়েছে সকল আমার আত্মীয়। যে আপনার সামনে বসে আছেন, সকলের মুখে ছোট ছোট হাসি, কারো মুখে একটু দাঁত বের করে হাসি, কারো কোনা কোনে একটু হাসি, কারো একটু গোয়ামড়ি হাসি, কারো একটু মুস্কি হাসি। এটি ভালো লাগছে। পেটে কি ক্ষুধা লেগেছে? লাগেছে নিশ্চয়ই, কিন্তু বলবে না এখন। তারপরে জুড়ে একটু হরি বল বলি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, হরি বল, হরি বল, হরি বল। তার মানে এখনো সতেজ আছে, একদম মচমচা। রাধারানী কি করেছেন? এরকম যখন খুব ছোট্ট রাধারানী ছিলেন, খুব ছোট করে বলি। রাধারানী মায়ের নাম কি? কীর্তিদা। আমরা গল্প করতে করতে ভগবানের কথা আনন্দ শেষ হয়ে যাবে, 1 ঘন্টার ভিতরে শেষ করে ফেলবো, সমস্ত গীতা 1 ঘন্টায় শেষ করে ফেলবো। তো বলছেন কি, রাধারানী যখন ছোট ছিলেন, রাধারানীর মার নাম হচ্ছে কীর্তিদা। কি বলেছি? বাবার নাম বৃষভানু রাজা, তোমরা সকলেই জানো। তো বৃষভানু রাজা, আমরা কোথায়? সেই জায়গাটার নাম পঞ্চেশ্বর। আমি কিন্তু তাও জানতাম না, আমি কি মহল এরকম বলে বলে আসছি। মোহলাল একটা স্কুল আছে, তা আমাকে বলছেন শ্যামল প্রভু মোহলাল এসে ফোন দেবেন। তো মোহলাল মনে করতে এসে এদিকে
পঞ্চেশ্বর, ইতিপূর্বে কথা বলেছেন রত্নেশ্বর, সকল ঈশ্বররা এখানে আছেন, আমি একেবারে নরাধম। তো রাধারানী যখন খুব ছোট, তখন একদিন দুর্বাসামণি, নাম শুনেছেন আপনারা সকলে, খুব রাগী দুর্বাসামণি, তিনি একদিন রাধারানীর বাড়িতে এসেছেন। এসে রাধারানীর মা কীর্তিদাকে বলছেন, হে গো কীর্তিদা, না আপনার মতো না, কীর্তিদা একটু বয়স্ক ছিল, তো বলছে, হে গো কীর্তিদা, আমার খুব ইচ্ছে করছে একটু পরমান্ন খাবো। পরমান্ন মানে পায়েস। তো কীর্তিদা বলছে, আমার তো সময় নাই। তখন রাধারানী খুব ছোট্টটি, তো তিনি ছোট ছোট মেয়েরা কি করে মায়ের কাছ থেকে দেখে দেখে শিখে। আমরা ছোটবেলা ওই ঠুলি মুসি খেলতাম না, কি বলে এটাকে, টুপাবাতি ছোট ছোট বাসন দিয়ে খেলা করে। তো রাধারানী বলছে যে আমি করে দেই। তো রাধারানী কি করলেন, চিনি গুঁড়া, চাল, তারপরে দুধ, ওগুলো দিয়ে পায়েস রান্না করে গোবিন্দকে নিবেদন করেছেন। এদিকে দুর্বাসামণি স্নান করে ফিরে আসছেন। এসে দেখেন সমস্ত ঘর একদম মৌমর সুঘ্রাণে ভরে গিয়েছে, এতটাই সুঘ্রাণে ভরে গেছে। তিনি প্রসাদ আস্বাদন করছেন, এরকম ছেটে পুটে খাচ্ছেন। আহা, কি অমৃত, তো সুস্বাদু হয়েছে। কীর্তিদাকে জিজ্ঞাসা করেছেন, এই তুমি রান্না করেছো? কীর্তিদা বলছে, আমি তো আগেই বলেছি আমার সময় নেই। তাহলে কে রান্না করেছে? তো সুস্বাদু হয়েছে, ভগবান আস্বাদন করেছেন। বলে, আমার একটি ছোট্ট মেয়ে আছে, বলে ডাকো তাকে, তো চমৎকার রান্না করেছে। ডাকা হলো, ওর নাম কি? বলে, আমার নাম রাধা। ও, তুমি রান্না করেছো গোবিন্দের জন্য? গোবিন্দ আস্বাদন করেছেন, এতটাই সুস্বাদু হয়েছে, ভোলার মতো নয়। তখন দুর্বাসামণি শ্রীমতী রাধারানীকে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন? মাথায় হাত দিয়ে বললেন, হে রাধারানী, আমি আশীর্বাদ করছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যতদিন গোবিন্দের বুক হবে, রাধারানীর হাতের রান্না ছাড়া গোবিন্দের পেট ভরবে না। হরি বল। ওই যে দুর্বাসামণি আশীর্বাদ করেছেন রাধারানী, মানে আপনাদেরকে, এটা এখনো সত্য। প্রমাণ কি? যখন আপনার নিরামিষ রান্না করেন বা উৎসবে বা সংযমে পূজায় ভগবানের রান্না করেন, তখন কি বলেন? রাধারানী, তুমি কৃপা করে রান্না করো, তাই বলেন না? মানে রাধারানীর পারমিশন ছাড়া গোবিন্দের রান্না হয় না। উইদাউট আর পারমিশন ইউ ক্যান্ট কুক ফর দ্য অলমাইটি শ্রী কৃষ্ণ। যা হোক, এখন বলা হচ্ছে গীতা থেকে কথা বলতে। এখন সমস্ত গীতা কি 1 ঘন্টা বলা সম্ভব? সম্ভব না। আপনারা খুব চমৎকার ভজন শুনিয়েছেন, আমি জানলার ফাঁক দিয়ে নৃত্যটাও দেখছিলাম, যে মামনিরা নৃত্য করেছেন চমৎকার, তারপরে ভজন হয়েছে চমৎকার, সবগুলোই ভালো হয়েছে। কিন্তু আমি সামনে আসতে পারিনি। একজনের পর একজন ভক্তরা আসছে, দেখা করতে আসতে পারিনি। তো আমি গীতা থেকে ছোট্ট যে কোনো একটা অধ্যায় থেকে, ছোট মনারা আমরা কথা না বলি, প্লিজ আমরা কথা না বলি। আমরা এই যে একটু করে প্রসাদ পাবেন কিনা সবাই? কি করে প্রসাদ পৃথিবীতে এলো আমরা জানি কিনা? আমরা কেউ জানি কিনা কি করে পৃথিবীতে প্রসাদ এলো? জানি না। তাহলে এই প্রসাদটা বলে তারপর গীতায় যায়। আবার একটা সমস্যা আছে, প্রসাদের কথা বললে যদি ক্ষুধা একটু বেশি লেগে যায়, সেটা চিন্তা আছে। তারপরে প্রসাদের কথাটা বলেই ফেলি, কারণ একটু পর প্রসাদ দেয়া হবে। কি করে প্রসাদটা পৃথিবীতে এলো সেটা বলি, তারপরে আমরা গীতা থেকে 2-1টা শ্লোক নিয়ে আলোচনা করব। আমি যত জায়গায় আলোচনা করি কমপক্ষে 2 ঘন্টা, আমাকে বলা হচ্ছে 8 ঘন্টা 40 মিনিট। আচ্ছা বলেন তো, একজন পিপাসার্থ লোক, তাকে ছোট্ট এই আচমন পাত্রের চামচ দিয়ে জল দিলে কি পিপাসা মিটে? বরঞ্চ পিপাসা বেড়ে যায়। আমার তো পিপাসা বেড়ে গেছে আপনাদের মতো ভক্তদেরকে দেখে, যেখানে ছোট ছোট লক্ষ্মী মামনিরা বসে আছেন, আমার সব মায়েরা এখানে আছেন। তো একবার নারদ মুনি, নাম শুনেছেন? তার বাড়ি নাই, ঘর নাই, কি করে? খালি বিনা বাজে নারায়ণ নারায়ণ, আর কোনো কাজ নাই, বেচারা ত্রিভুবন ঘুরে বেড়ায়। একবার নারদ মুনি ঘুরতে ঘুরতে কোথায় গিয়েছেন জানেন? বৈকুণ্ঠে, যেখানে কোনো কোণঠা নাই। শ্রীমতী লক্ষ্মী দেবী, আমি খুব দ্রুত বলে যাব, মনে রাখবেন, শ্রীমতী লক্ষ্মী দেবী যখন নারায়ণের পদ সেবা করেন, নারায়ণের তো আপনাদের মতো ভালো বিছানাও নাই, কোথায় ঘুমান? একটা নাগের উপরে, শেষ নাগের উপরে ঘুমান না, ক্ষীর সাগরে এরকম মাথা হেলান দিয়ে ঘুমিয়ে আছেন, আর লক্ষ্মী দেবী পদ সেবা করছেন। সেইখানে গিয়ে নারদ বলছে, মা আমি তোমার সেবা করব, মানে লক্ষ্মী মায়ের সেবা করবে। গল্প শুনতে ভালো লাগবে। তো লক্ষ্মী দেবীর সেবা করার পরে লক্ষ্মী মা খুব খুশি হলেন নারদের উপরে, বললেন, বাচ্চা তুমি একটা বর চাও, তুমি আমাকে সন্তুষ্ট করেছো, একটা বর চাও। তো দিবি তো মা? বলে নিশ্চয়ই দেব। কি নেবে তুমি বলো? বলে, আমার যে অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভগবান নারায়ণের একটু উচ্ছিষ্ট নেব। সর্বনাশ, নারায়ণ যে মানা করেছেন, খুব খেয়াল রাখবেন, এখানে একটা ধাঁধা আছে। যে বুদ্ধিমতী, বুদ্ধিমানের কথা বাদ দিলাম, যে বুদ্ধিমতী বুঝতে পারবে,
পরের দিন নারায়ণকে মানে খাবার দেয়া হচ্ছে, পরিবেশন করা হচ্ছে। লক্ষ্মী দেবীর মন খারাপ। মন খারাপ কেন গো? অন্যদিন খাবার দেওয়ার সময় খুব হাসি খুশি স্বামীকে খাবার দিচ্ছ। লক্ষ্মী দেবী বলছেন, আমার এক সন্তান তুল্য নারদ, সে তোমার উচ্ছিষ্ট চেয়েছে, আমি দিতে পারবো না, এই জন্য মন খারাপ। নারায়ণ বলেন, কেন দিতে পারবে না? আমি খাওয়ার পরে দিয়ে দেবে। খুব খেয়াল রাখবেন, এখানে কথার একটা ফাঁক আছে। লক্ষ্মী দেবী বলছেন, তুমি না মানা করেছো দেয়া যাবে না। বলে আমি কি বলেছি? নারায়ণ বলেছেন, আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট কাউকে দেয়া হয়েছে। খুব খেয়াল রাখেন কথাটিতে। নারায়ণ বলছেন, আমি যেন কখনো দেখি না। তো লক্ষ্মী দেবী বলছেন যে তুমি তো বলেছো না দিতে। বলে না দিতে তো বলি নাই, আমি বলেছি, কি বলেছি? আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট কাউকে দিয়েছি। মনে হচ্ছে কথাটা নেগেটিভ, আসলে নেগেটিভ না, পজিটিভ। আমি কালকে খাওয়ার পরে মুখ ঘুরিয়ে রাখবো, আমি না দেখলেই তো হলো। আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট কাউকে দিয়েছে। ক্লিয়ার ধাঁধাটি? পরের দিন তাই হলো। খাবারের পরে একটু উচ্ছিষ্ট থাকলো, নারদমুনিকে দিলেন। নারদমুনি ভগবানের প্রসাদ, কত অমৃত। প্রসাদকে আমরা কি বলি? ভবরোগের মহা ঔষধ। প্রসাদ পেয়ে নারদমুনি আর নিজেকে স্থির রাখতে পারছে না, নাচতে শুরু করেছে। ওই যে বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ এমন নাচ শুরু করেছে, নাচতে নাচতে চলে গিয়েছে একেবারে কৈলাসে। কৈলাসে কে থাকে? শিব ঠাকুর, ভোলানাথ বাবা। শিব ঠাকুরকে কি বলা হয়? বৈষ্ণবানাং যথা শম্ভু, নিম্ন গামান যথা গঙ্গা, নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর। কৈলাসে গিয়ে নারদমুনি নৃত্য করছেন। শিব ঠাকুর বলছেন, ভাই তুমি তো নাচানাচি করছো, ব্যাপারটা নাকি? বলে আমি তো নাচি না, আমার প্রসাদে নাচায়। ও তোমার প্রসাদে নাচায়? কার প্রসাদ? বলে বলো না, নারায়ণ বিষ্ণুর প্রসাদ। লক্ষ্মী ভাই, তাহলে আমারটা কই? তুমি একা একা প্রসাদ পেলে, আমি না তোমার কত ভাই, মানে আপন করে। বলে আমি অনেক কষ্টে একটু পেয়েছি। এমন সময় শিব ঠাকুর দেখলেন, কি দেখলেন? এই নারদমুনির আঙ্গুলের ডগা একটু অন্ন লেগে আছে, আঙ্গুলটা মুখে নিয়ে এরকম চুষে খাচ্ছেন। শিব ঠাকুর প্রসাদ পেয়েছেন ভগবানের। পেয়ে এখন শিব ঠাকুরের উদরে যখন ভগবানের উচ্ছিষ্ট প্রবেশ করেছে, শিব ঠাকুর ডমরু নিয়ে টাকডুম টাকডুম করে নাচতে শুরু করেছে। শিব ঠাকুর নাচছে কেন? এমন নৃত্য আপনারা সবাই জানেন, শিব ঠাকুর হচ্ছে ধ্বংসের দেবতা, তাই না? তিনি যখন নৃত্য করেন সেটাকে বলে প্রলয় নৃত্য বা তাণ্ডব নৃত্য। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন যে নৃত্য করা হয় তাকে বলে তাণ্ডব নৃত্য। দেবতার অবাক হয়ে যাচ্ছে যে পৃথিবী তো ধ্বংসের সময় নয়, এখন শিব ঠাকুর পাগলা নৃত্য করছে কেন? এই থামো বেটা ভোলানাথ, তোমার জন্য তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শিব ঠাকুর বলছে, আমি তো নাচি না, আমাকে প্রসাদে নাচায়। এইটা শুনে তাকে থামানো যাচ্ছে না। এখন সকলেই গেল কার কাছে? থামানোর জন্য কেউ থামাতে পারছে না। রাজা করেন রাজ্য শাসন, আর রাজাকে শাসায় রানী। গেলেন পার্বতী মাতার কাছে। আমরা যারা অফিসে চাকরি করতাম দীর্ঘদিন, অন্যের ফোন হয়তো ফেলে দিতাম, ধরতাম না, কিন্তু হোম মিনিস্টার ফোন করলে ধরে রাখতাম। বুঝতে পেরেছেন হোম মিনিস্টারকে? একটু বুঝে নিবেন কিছু কিছু বিষয়। তখন সবাই গেল পার্বতীর কাছে, তুমি গিয়ে তোমার পাগলা ভোলানাথকে থামাও। তো পার্বতী গেলেন, গিয়ে বলছেন, হে শিব ঠাকুর স্বামী, তুমি এত অসময়ে নৃত্য করছো কেন? বলে আমি তো নাচছি না, আমাকে প্রসাদে নাচায়। প্রসাদে নাচায়? প্রসাদ কোথায় পেলে? যে বলছে আমি এই নারদমুনির আঙ্গুল থেকে পেয়েছি ভগবানের উচ্ছিষ্ট। পার্বতী মাতা যে রাগ করলেন, তাহলে আমারটা কই? আমি তো তোমার অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী কিনা? তো তুমি যা পাও অর্ধেকের ভাগ আমার না? তুমি না আমার স্বামী, আমি তার অর্ধাঙ্গিনী। বলে আমি আরেক বেটার আঙ্গুল ছুঁয়ে একটু পাইছি। বলে যতটুকুই পাইছো অর্ধেকটা আমাকে দিবা না? এখন পার্বতী মা খুব রাগ করলেন। রাগ করে এরকম আসনের সাধনায় ধ্যানে আমাকে প্রসাদ পেতেই হবে। এখন পার্বতী মার সাধনা তো চারটিখানি কথা না। আপনারা দেখেছেন পার্বতী যখন শিব ঠাকুরকে স্বামী রূপে পাওয়ার জন্য হিমালয়ের গহীন গুহায় কত তপস্যা করেছেন। তিনি বসেছেন, প্রসাদ ছাড়া উঠবেন না। সমস্ত পৃথিবী স্তম্ভিত। মায়ের মাথা থেকে, পার্বতী মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে, অক্সিজেন বন্ধ হয়ে গিয়েছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সকলে গেছে নারায়ণ বিষ্ণুর কাছে, তুমি তাড়াতাড়ি আসো, ওর সাধনা বন্ধ করো, নাহলে পৃথিবী লয় হয়ে যাবে। আবার নারায়ণ এসছেন, নারায়ণ একটা হেলিকপ্টার আছে, গরুর পাখি, গরুর পাখিতে করে এসছেন। এসে দেখেন পার্বতী সাধনা করছে। কি গো, কি হয়েছে? বলে কোনো কথা নাই, আগে আমার প্রসাদ দাও, তারপরে তোমার সাথে কথা। আমার স্বামী বেটা একা একা খেয়েছে, আমি যে তার অর্ধাঙ্গিনী ভুলেই গিয়েছে। এখন ভগবান দেখলেন উপায় নেই প্রসাদ না দিয়ে, ভগবান বলেন ঠিক আছে তোমাকে দিচ্ছি।
এই যে আপনাকে মা বলছি কেন জানেন? আপনাদের মনটা অনেক বড়। মায়ের মন, পার্বতী মাতাকে আমরা কি বলি? জগৎ জননী। জগৎ জননী মানে দুর্গা। তো তিনি তো জগতের জননী। তিনি বললেন, হে নারায়ণ, প্রসাদ যদি দিতে হয় আমাকে দিলে হবে না, সমগ্র জগৎবাসী আমার সন্তান, সবাইকে প্রসাদ দিতে হবে। এখন তো ভগবান বিপদে বলেন, না আমি তো মা, আমি একা করে প্রসাদ নেব না। তখন ভগবান বললেন, ঠিক আছে, আমি সত্যযুগের এক পর্যায়ে যখন রাজা ইন্দ্রদুম্ন কর্তৃক দারু ব্রহ্ম রূপে মানে জগন্নাথ রূপে পূজিত হব, জগন্নাথ বলদেব যখন পূজিত হব, তখন এই ব্যবস্থা হবে। যারা পুরীতে ভ্রমণে গিয়েছেন দেখবেন, জগন্নাথের পুরীতে যখন ভোগ লাগানো হয় সেটা হচ্ছে প্রসাদ। আর জগন্নাথের মন্দিরের পাশে একটা মন্দির আছে, সেখানে পার্বতী মাতার নাম হচ্ছে বিমলা দেবী। মানে প্রথম ভোগটা দেওয়া হয় জগন্নাথকে, তারপরে ভোগটা দেওয়া হয় না বিমলা দেবীকে মানে পার্বতীকে। প্রসাদ তারপরে হয় মহাপ্রসাদ, তারপরে প্রসাদটা বিলি করে দেওয়া হয় আনন্দ বাজারে, অর্থাৎ সকলেই অমৃত আস্বাদন করেন। সেই থেকে মহাপ্রসাদের প্রচলন হয়েছে। মহাপ্রসাদ কি? তবে এখন দেয়া যাবে না, একটু পরে। প্রসাদ এখন দেওয়া যাবে না, একটু পরে। আমরা মনে রাখলাম আর কি। তো ওই যে বললাম সময় দিতে হয়। হুটহাট করে মনে করেন একটা বাচ্চাকে বললাম, তুমি আজকে স্কুলে ভর্তি চাও, ক্লাস আনে, কালকে তুমি এসএসসি পাস করে বেরিয়ে যাও, সম্ভব? সম্ভব কিনা? তাকে 8-10 বছর সময় দিতে হবে না? এই জন্য গীতাতে আপনারা সকলেই গীতা, যেহেতু এখানে সংগঠন আছে, ক্লাস হয় জানি, কিন্তু ছোট্ট একটি জায়গা থেকে কথা বলি। আমি আধা ঘন্টার ভিতরে শেষ করব। এটা যদি আমার অতৃপ্ত থাকবে, আমি কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা, কখনো কোনো 3-4 ঘন্টার কথা বলি। আপনার বিরক্ত হবেন না, সে আমার বিশ্বাস আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে কি বলে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কবিতা তোমায় দিলাম ছুটি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত লিখেছেন না যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তো শ্রীমদ্ ভগবত গীতা একদম সংক্ষেপে যদি বলি, যে কথাটি, গীতাটি স্বতন্ত্র গ্রন্থ যদি চিন্তা না করি, গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ। মহাভারত পুরাটা না, তাহলে একটা রাজার কথা বলে শুরু করি, বুঝতে সুবিধা হবে। এইখানে এই যে যারা বসেছিলেন বড় বড় জ্ঞানী পণ্ডিতরা, আমি একেবারে নরাধম। একবার এক রাজা কি করেছেন, জিজ্ঞাসা করেছেন তার সভা পণ্ডিতকে, আমি তোমাদের ধর্ম সম্পর্কে জানতে চাই, মানে হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চাই, বলো তো এটাতে কি আছে? তো পণ্ডিতরা বললেন, আমাদের ধর্মে 18টা পুরাণ, 18টা উপপুরাণ। আমরা কি জানি এগুলো? দরকার নেই, এখন নাম বলার সময় কম। 18টি পুরাণ, 18টি উপপুরাণ আছে। বলে এতগুলো পড়ার সময় নাই, শর্ট করো, আমাদের সময় শর্ট। বলে তাহলে উপনিষদ পড়েন। বলে উপনিষদ কয়টি আছে? বলে 108টি উপনিষদ আছে। সর্বনাশ, আরো শর্ট করো। তখন শঙ্করাচার্য বললেন, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থবর্ষ সুধীর ভুক্ত দুগ্ধম গীতামৃতম মহৎ। বলেন যে বেদ পুরাণ কিছুই পড়া লাগবে না, গীতা পড়েন, এই গাভী রূপী সেটা পড়লেই হবে। রাজার মনে কিছুটা আশা হলো, আপনাদের মতো আমার মতো অবস্থাটা। তখন রাজা পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা গীতা কি বলো তো, মানে জানতে চাইলেন। বলো তেমন কিছু না, গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ, পুরাটা না, বিশ্ব পর্বের, তাও পুরাটা না, 25 থেকে 42, মাত্র 18টি অধ্যায়। রাজা বলেন ঠিক আছে, পড়া যাবে, শর্টকাট করছেন। বলেন তাহলে ঠিক আছে, 18টা অধ্যায়, শ্লোক কয়টি? পণ্ডিতরা বললেন 700 শ্লোক। রাজা তো মাথায় হাত দিলেন, 700 শ্লোক আমার পড়ার সময় নেই, আর একটু শর্ট করো। বলে সব অধ্যায় পড়তে হবে না, একটি অধ্যায় পড়বেন। বলে কোন অধ্যায়? বলে নবম অধ্যায়। নবমের নাম কি? রাজবিদ্যা রাজগুজ্জিত। এইবার রাজা একটু নড়েচড়ে বসলেন যে এটা পড়া যেতে পারে, আমি হচ্ছে রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, আমার সাথে একটা মিল আছে। ওইটাতে শ্লোক কয়টা আছে? আপনারা বললেন ওইটাতে রাজন শ্লোক আছে 34 খানা। 34 খানা শ্লোক, এতগুলো তো পড়া যাবে না, একটু শর্ট করো। মানে তার জীবনে শর্টকাট ছাড়া উপায় নাই। গত কয়েক বছর আগে শর্টকাট পরীক্ষা হয়েছে না, এখন তো ইন্টারনেট পরীক্ষাই হয় না, এমনি অটো পাস দিয়েছিল। রাজা বলছে একটু শর্ট করো। আমরা কেন এই গীতা ভাগবতের আয়োজন করি, কেন ধর্মাচরণ করছি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হয়ে আমরা ভগবত ধামে চলে যাবো, এটা আমাদের উদ্দেশ্য। তখন আপনারা বললেন যে ঠিক আছে, এই নবম অধ্যায় পড়া লাগবে না, অষ্টাদশ অধ্যায়টি পড়েন। 18 অধ্যায়ের নাম কি? বলে মুখ্যযুগ। যে মুখ্যযুগ পড়লে আপনি মুক্ত হয়ে যান। তখন রাজা জিজ্ঞাসা করলেন যে এটাতে কয়টা শ্লোক আছে? বলে বেশি নাই, 78 খানা শ্লোক আছে। কয়টা? আগেরটাতে তো বলা আছে, মানে আগেরটাতে ছিল 34 খানা শ্লোক। তখন পণ্ডিতরা বলেন 18 অধ্যায় পুরোটা পড়া লাগবে না, একটা শ্লোক পড়বেন।
বলে একটা শ্লোক তাইলে পড়া যেতেই পারে। কোনটা? বলে 18 আলোচনা হয়েছে এখানে 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোক। বলে কি? সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ছোট্ট মনিরা বিশেষ করে উচ্চারণটা খেয়াল করো, আমি কিভাবে বলে যাচ্ছি। ময়কার মা ময়কার মে ক অনুসার, মামে কং না, মাম একম। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তখন রাজা বলছেন এইটাও তো 4 লাইন, আর একটু শর্ট করা যায় না? মানে এত বড় পড়ার সময় নাই। তখন আপনার সিদ্ধান্ত দিলেন এই শেষবারের মতো 4 লাইন পড়া লাগবে না, মাত্র 4টা শব্দ মনে রাখবেন। এই ছোট্ট মনিরা কথা না বলি, বলছে 4 লাইন লাগবে না, মাত্র 4টা শব্দ মনে রাখবেন। আপনি ভগবান বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি কিনা? কৃষ্ণ বিশ্বাস করি। তাহলে 4টা শব্দ মনে রাখলেই হবে, পুরো শ্লোক মনে রাখতে হবে না। 4টি শব্দ কি? মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও। সমস্ত গীতা ভাগবত শাস্ত্রের 4টা অক্ষর একদম শেষ, আর ছোট করা যাবে না। দিস ইজ লাস্ট। কোন 4টি বলেছি? মাম একম শরণং ব্রজ। ভগবান কি বলছেন? একমাত্র আমার কাছে সারেন্ডার করো, আর কারো কাছে, তাইলে সব হয়ে যাবে। এইবার গীতা যেহেতু নবম অধ্যায় থেকে নবম অধ্যায় কয়টা শ্লোক? 34টা শ্লোক। সেখানে ভগবান সব অধ্যায় সব শ্লোকই চমৎকার। যেহেতু সময় কম, আমি 2টি শ্লোক নিয়ে একটু কথা বলি, বা শর্টকাট যতটা বলা যায়। নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে আমি অন্যান্য জায়গায় পুরা গীতা আলোচনা করি, মানে 1.5 ঘন্টা সময় পেলে পুরাটা নিয়ে একসাথে, শুধু একটা অধ্যায় টাচ করি, বা শেষের একটা শ্লোক বলি, বুঝতে ভালো লাগবে। গীতা শেষের শ্লোকটা কে বলেছে? একদম শেষে 700 নম্বর শ্লোক সঞ্জয় বলেছে। সঞ্জয় কার কি হয়? মামনি কোন মামা লাগে? না না, সঞ্জয় কার কি হয়? সঞ্জয় হচ্ছে ওই যে কানা বেটা ধৃতরাষ্ট্র, তার মন্ত্রী বা সচিব। আসলে তার পরিচয় হচ্ছে সে হচ্ছে রথী। রথী মানে রথ চালায়, ড্রাইভার। তার বাবার নাম ছিল গাবলগণ, তিনিও ড্রাইভার ছিলেন। তো তার জ্ঞানী কারণে সে হয়েছিল। তখন যুদ্ধ যখন শুরু হবে, এই জায়গাটা দিয়ে শুরু করি, শেষের শ্লোকটা। যুদ্ধ যখন শুরু হবে, তখন ধৃতরাষ্ট্র অন্ধ বেটা কানা বেটা সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, এই সঞ্জয় বলো তো যুদ্ধে কে জিতবে? মানে যুদ্ধ শুরু হওয়ার আগে জানতে চায় কেন? মানুষের একটা আগ্রহ থাকে। এই যখন ফুটবল খেলা চলে, তখন আমরা কি বলি? দেখো ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, ভিতরে একটা কিউরিসিটি থাকে। এখন সঞ্জয় তার আন্ডারে চাকরি করে, সে যদি বলে তোমরা হেরে যাবে, পাণ্ডবরা জিতবে, তার তো চাকরি নট হয়ে যাবে। সে একটা বুদ্ধি করে একটা শ্লোক বলেছে। এইটাই গীতার মূল জায়গাটি। সঞ্জয় কি বলেছে খেয়াল করে না। 700 নম্বর শ্লোক অথবা 18 অধ্যায়ের 78 নম্বর শ্লোক। সঞ্জয় কি বলেছে? ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সঞ্জয় তার মতটা জানিয়ে দিয়েছে, আপনার বুঝলে বুঝেন, না বুঝলে নাই। সঞ্জয় কি বলেছে? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। কে জিতবে তুমি বুঝে নাও। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই 5টি জিনিস: শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। গীতা আমার জীবনের কথা বলে কিনা? আমরা অনেক জায়গায় বক্তৃতাতে বলি দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন এটা সত্যি কিনা? আমরা এগুলা চাই কিনা? ভগবান এই গীতার শেষের শ্লোকটি সঞ্জয়কে যে বলিয়েছেন, সঞ্জয় বলেছেন যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষে 5টা জিনিস পাওয়া যায়। কি কি? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। এখন আমরা এগুলা চাই কিনা? মামুনি, আমরা শ্রী চাই কিনা? শ্রী মানে সুন্দর, চাই কিনা? আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার এন্ড লাভলি মাটি, এটা তো সহজাত প্রবৃত্তি। সুন্দর থাকতে চাই কিনা? আমরা চাই। শ্রী বিজয়, আমরা বিজয় চাই কিনা? চাই। আমরা লক্ষ্মী চাই কিনা? চাই। আমরা সম্পদ চাই কিনা? চাই। আমরা ধর্ম চাই কিনা? চাই। গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? যদি শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ চান, তাইলে কৃষ্ণকে আপনার পক্ষে নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করে কৃষ্ণকে পক্ষে নেব?
সেটা আমরা 20 মিনিটে বের করব, একদম শর্টকাট চলে যাব। ওই যে রাজার মতো অবস্থা, শর্টকাট শেষ করতে হবে। কি করে? শুধু এটা মনে রাখবেন, আমরা এখানে বসেছি কৃষ্ণকে পক্ষে নেব, আর পক্ষে নিতে পারলে কি হবে? আমরা শ্রী পাবো, বিজয় পাবো, লক্ষ্মী পাবো, সম্পদ পাবো, ধর্ম পাবো। এই শ্লোকে একটি চমৎকার শব্দ আছে, যুগেশ্বর। শুনেছেন কিনা কথাটি? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যত্র বলছি না, আমরা কি বলছি? ইয়াত্র কৃষ্ণ যুগেশ্বরা। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, বিশেষণ। যুগেশ্বর শব্দের অর্থ কি? যুগের ঈশ্বর, মানে কৌশলের মহারাজা। কৃষ্ণর চাইতে বড় বৈজ্ঞানিক কে আছে? কৃষ্ণের চাইতে বড় টেকনিক কেউ জানে? কৃষ্ণ তো সুপ্রিম অথরিটি। এটা প্রমাণ করতে হবে না, খালি উনি বললেই হইল যে কৃষ্ণ যুগেশ্বর। একটু প্রমাণ করি। যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, তখন ভগবান ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা? আমরা চিনি কেউ? আমরা পাশেই তো নাকি? ভারতে দ্বারকা সমুদ্রের নিচে। তো দ্বারকার রাজা কৃষ্ণ, কৃষ্ণের বড় সৈন্যবাহিনী ছিল। সৈন্যবাহিনীর নাম হচ্ছে নারায়ণী সেনা। কি সেনা? জুড়ে বলি, কি সেনা? আরে নারায়ণ বললে মুখটা তো আপনার লাভ হবে, শুদ্ধ হবে না? কি সেনা? নারায়ণী সেনা, ভগবানের মতো শক্তিশালী। ভগবান একদিন, আমরা কোনটা প্রমাণ করতে যাচ্ছি? ভগবান যে যুগেশ্বর, তিনি যে সব টেকনিকের মহারাজা, এটা প্রমাণ করার জন্য ভগবান একদিন ভোরবেলা ঢুল পিটে ঘোষণা দিলেন, আগামীকাল ঘুম থেকে উঠে যাকে চোখ খুলে প্রথম দেখব, সে যা চায় তাই দেব। খবরটা পেলেন আমাদের মামা। মামারে তো চিনেন, শকুনি মামা, সবাই চিনেন শকুনি মামা। খবরটা পাইয়া আমার দিদিও কইছেন, মাইজে হবিগঞ্জের বাসা কইলে দিদি খুব খুশি হয়। দিদির বাড়ি শাইস্তাগঞ্জে, আমার বাড়ি হবিগঞ্জ। আমরা এক জায়গার মানুষ, মানে শ্যামল প্রভুর মা। এখন আমার যদি ওখানে উঠতে যান, এখন 10 মিনিটের ভিতরে আমি কইলে উঠতাম না, উঠবো নেই শেষ না কইরা। আপনাদের লাঠি দেওয়া কিন্তু উঠতাম না। আমার দিদি আছে, সাহস আছে না? হরিবল। আপনার হবিগঞ্জের কথা বুঝেননি? হরিবল। এখন যেটা কইতেছি বুঝুন। আচ্ছা ঠিক আছে। এখন ভগবান কি ঘোষণা করেছেন? যে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখি, সে যা চাই তাই দিব। খবরটা পেলেন আমাদের মামা শকুনি। তার আদরের বাইক না কেটা? দুর্যোধন। ওই বাইক না, বালা একটা খবর আছে, বলে তাড়াতাড়ি দ্বারকায় যাও, গিয়া বেশি করে সৈন্য লই ভাই। দুর্যোধন ঘুম থেকে উঠে গেছেন একদম ভোরবেলা, গিয়ে দেখেন কৃষ্ণ, তার মানে কি ঘুমাচ্ছেন। আর কৃষ্ণের মাথার পিছনে একটা চেয়ার। কয়টা চেয়ার? একটা চেয়ার। ওই চেয়ার দেখে দুর্যোধন গিয়েছে সকালবেলা, সবার আগে। অত রাজার ছেলে, ভিতরে একটা ভাবসাব আছে না, 2 দিন পর আমি রাজা হইব, ভাবছে চেয়ারটা বোধহয় আমার লাগবে। এই ভগবানের মাথার পিছনে চেয়ারে বসে আছে। কতক্ষণ পরে অর্জুন গিয়েছে। অর্জুনকে দেখে দুর্যোধন বলে, কোনো লাভ নাই, ইউ আর টু লেট। চেয়ার ছিল একটা, আমি দখল করে নিয়েছি, তুমি দেরিতে আইছো। এখন অর্জুন তো কৃষ্ণের ভক্ত, ঠিক না? ভগবান যে শুয়ে আছেন, ভগবানের চরণের কাছে, জোর হাতে কৃষ্ণের কাছে বসে আছে অর্জুন। কখন চোখ খুলবে কথা হবে। ভগবান কি বলেছেন? কথাগুলো খেয়াল রাখবেন কিন্তু খুব মন দিয়ে। ভগবান বলেছেন, ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে আমি প্রথম দেখি, সে যা চায় তাই দেব। এখন ভগবান চোখ খুলে আমরা পায়ের দিক দেখি না মাথার দিক দেখি? তো চোখ খুলে অর্জুনকে দেখে বলছেন, ভ্রাতা অর্জুন, তুমি কখন এসেছো, কেমন আছো? শূন্য ফিসের থেকে দুর্যোধনে ফালটা মাই ধরছে। খরবাটা ফার্সিলিটি করছো, গোয়ালার ফুট। বারো তো ভগবান হয় না, বাসুদেব। গোয়ালে বেটা ফার্সিলিটি শুরু করছো, আমি আইছি ফতা খালা, আমারের না জিগাইতেছে অর্জুনের। কৃষ্ণ বলেন, দাদাশ্রী, দুর্যোধন আমি কি বলেছিলাম? বলে, তুমি বলেছিলে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখে সে যা চায়। বলো আমি কি ভুল করেছি? ঘুম থেকে উঠে চোখ খুলে তো প্রথমে অর্জুনকে দেখছি। তুমি যে আমার মাথার ফিসে বইয়া রয়েছো, আমার মাথার ফিসে তো চোখ নাই যে দেখতাম তুমি আগে আইছো। হরি বল, ঠিক না? ভগবানের কথা আইরা গেছে না দুর্যোধন? ভগবান তো ভুল করেন নাই। এখন তো দুর্যোধন চিন্তা ফিরে গেছে গা। ভ্রাতা অর্জুন, তুমি বলো কি চাও আগে? দুর্যোধনের কি টেনশন, কি জানি না, সৈন্য ছায়া বয়, আমি এত দূর থেকে ফতা খেলাইছি। কৃষ্ণ পরীক্ষা করছেন, বলছেন, অর্জুন দেখো, দুটো জিনিস পাবে না, একটা হয় আমি আর নয় নারায়ণী সেনা, কোনটা নেবে? এখন দুর্যোধনের আরো পালপিটিশন, কি জানি নারায়ণী সেনা ছায়া বয়। অর্জুন বলছে, জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, তুমি হলেই চলবে। কি বলেছে? জনার্দন, তুমি হলেই। কৃষ্ণ আবার পরীক্ষা করছেন, আর আমারে নিয়ে তো লাভ হইতো না বাবা,
আমি তো বেখার, এই যুদ্ধ তো আমি অস্ত্রই ধরতাম না। মানে অর্জুনের পরীক্ষা করছে তার ভক্তির জোর কতটুকু আছে। বলছে না, আমার কিচ্ছু দরকার নাই, তুমি হলেই চলবে। আর পিছন থেকে দুর্যোধন কয় যেটা কইছি বিদায় করো, মানে যদি কৃষ্ণনের নাই তো সৈন্য পাইব। টেকনিকটা বুঝছো না? দুর্যোধন যেটা কইছি বিদায় করো। অর্জুনে পেল কৃষ্ণকে, আর দুর্যোধন পেল নারায়ণী সেনা। নারায়ণী সেনা পাইয়া দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গেছে দুর্যোধন। দূর থেকে চিল্লি পালাইছে, মামারে কইতো মামা খাম এক কান কইরা লাইছি। মামা কেনা শকুনি মামা, মামা কান খাম কইরা লাইছি। ওই কিতাবটা বাইক নাচ বড় খুশি খুশি লাগে। কইও না, আমি সব নারায়ণী সেনা লইছি, আমরা যুদ্ধ 2 দিন পরে শুরু হইব। তুমি যে নারায়ণী সেনা আনছো, অর্জুনে কি পেল? কইনা যে এর মতো বেকল নাই, এর সুযোগ পাইও খামল লাগাইতে পারছে না। এই নিচে গোয়ালার বেটা বাসুদেব রে। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ছে। কয় মামা মাথায় হাত দিলে ঘটনা কিটা? কয় বাবা রে, আর বোধহয় যুদ্ধে জিততে পারতাম না। বলে কেন মামা, তুমি না কত সালাক ফাঁসা কালাই হারাই দেও, কত ছলনা জানো। শকুনি কয় বাবা রে, আমি কি ছলনা জানি? আমার থেকে 1000 গুণ 1,00,000 গুণ ছলনা জানে ওই গোয়ালার বেটা বাসুদেব। এর কাছে আমি কিচ্ছুই না। কথা ঠিক কিনা? বাসুদেব শ্রীকৃষ্ণ কি? তাহলে যুদ্ধটা শুরু হোক এখন। আমার হাতে 4:30 বাজতে আর 12 মিনিট আছে, 12 মিনিট শেষ করব। আপনারা রাজি আছেন? নবম অধ্যায়ে যাই। নবম অধ্যায়ে ভগবান অনেক শ্লোক বলেছেন, ছোট্ট 2টা শ্লোক বলি। অর্জুন জানতে চেয়েছিলেন অর্জুনের যে প্রশ্নগুলো করেছে কৃষ্ণ, তার কি নিজের জন্য না আমাদের জন্য? নিজের জন্য না আমাদের জন্য? সমস্ত জগৎবাসী আমাদের জন্য। অর্জুন বলছে সকলের তো সামর্থ্য সমান না। এই বাড়িতে দেখেন ভালো ভালো প্রসাদের ব্যবস্থা আছে, কাঁঠাল তরকারি আছে, কিন্তু সবার কি সামর্থ্য সমান আছে? তখন অর্জুন বলছে সবার যে সামর্থ্য সমান নাই, তোমাকে কি করে মানুষের পূজার সর্জনা করবে? এটার উত্তর 26 নম্বর শ্লোকে দেয়া আছে। 22 নম্বর শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন কেমন করে ভগবানকে পাওয়া যাবে। যারা নিয়মিত গীতা পড়ো তোমরা, ছোটরা বিশেষ করে, 22 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি আহম। সুন্দর না শ্লোকটা? ভগবানকে যে অনন্য চিন্তা আমার কথা ভাবলে আমি তোমার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ অর্থ কি, ক্ষেম অর্থ কি? যে যুগ ক্ষেম বহন করেন বলছেন, কিন্তু বুঝতে হবে যুগ মানে আমাদের যা বিষয় সম্পত্তি আছে, সম্মানিত সম্পত্তি। ভগবান বলছেন তোমার যা আছে তা আমি পাহারা দেই। আর ক্ষেম তোমার যা নাই, তুমি চাও আমি সেটা কাঁধে করে বহন করে এনে দেই। এটি একটা গল্প আছে, এখানে বলা যাবে না, সময় নাই। অর্জুন মিশ্রের একটা গল্প আছে। তারপরে 26 নম্বর শ্লোকে ভগবান বলছে না কিছুই লাগবে না। ভগবান উত্তর কি দিয়েছেন? পত্রং পুষ্পং ফলং তুয়ং, তো মানে জল, পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউনে ভক্তা প্রযচ্ছতি। আমি কি তোমাদের কোরমা পোলাও খাই না ভক্তিটা খাই? ওইটাতে যতটুকু ভক্তি আছে। আচ্ছা ভগবান দিলে যদি ভগবানে খাইলেই তো আমরা দিতাম কিনা সন্দেহ আছে। অগমা এই যে থালার মধ্যে রসগোল্লা যে গোপাল দেও, গন্যা গন্যা 10টা দিলাই, গোপাল যদি 4-6টা খাইলি তো দিলা নেই, 2টা নিজের লেখা রাখিয়া 2টা নাতির লেখা রাখলাম, ঠিক না মা? এই বেটি আসে, কথা ঠিক কিনা? গোপালটা দিলে যদি বেটা খাইলি তো কমে যেতে দিলা নেই, দিলা না। কিন্তু ভগবান বলছেন যে তুমি যা দাও তা কমে না তো বাড়ে। বাড়ে মানে কি? 7 বাড়ে। 26-এর পরে 27 নম্বর শ্লোকে বলা আছে না, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি দদাসি ইয়ৎ মদ অর্পণম, বলা আছে না? বলছেন তুমি যা করো যা খাও, মদ অর্পণম, আমাকে অর্পণ করে খাবে। এইবার বুঝেন আসল কথা। ভগবান গীতায় বলছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক আমি, আমার জিনিস আমাকে না দিয়ে খেলে তুমি চুরি করে খেলে, ঠিক না? এখন আমরা কয়জন ভগবানকে দিয়ে খাই? এখানে তো কষ্ট করে তারা গীতার স্কুল করেন, কয়জন বাচ্চাকে স্কুলে পাঠায়? বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমার মতো অভিভাবকের। সকল অভিভাবকের চরণে প্রণতি জানাই, কিচ্ছু থাকবে না। আচ্ছা বলেন তো এই আসরে আমরা বসেছি, এখান থেকে উঠতে পারবো তার সিউরিটি কেউ দিতে পারি? 1 সেকেন্ডের ভরসা আছে? নাই। তাহলে এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি, একটু ভগবানকে ভালোবাসি, একটু গীতা ভাগবত শিক্ষা করি। আপনারা যারা বয়স্ক লোক হয়ে গেছেন, আপনাদের জীবনের দরকার নাই, আর সব শেষ করে ফেলেছেন, ছোট্ট সোনামণিদেরকে গীতা স্কুলে ভাগবত স্কুলে পাঠাবেন, এটা আমার অনুরোধ। এইবার বলেন ভগবান বলছেন মদ অর্পণম,
27 নম্বর শ্লোকে, নবম অধ্যায়ে, যে আমাকে না দিয়ে গেলে তুমি চুরি করে খেলে। ভগবানকে দিয়ে খাই কয়জনে? আমি প্রশ্ন করছি না, নিজেকে প্রশ্ন করবেন, উত্তর নিজেই পাবেন। আচ্ছা বলেন তো, ওই যে বলছেন ভগবানকে দিয়ে আর না দিয়ে, ব্যাসকমটা কি? একটু ব্যাসকমটা বলি। মনে করেন এই মামনির ঘরে প্রসাদ ভুজি না, এক মামনির ঘরে মনে করেন খুব ফার্স্ট ক্লাস করে খিচুড়ি রান্না করা হয়েছে, একদম ফুলকপি টমেটো ঘি দিয়ে, খুব ফার্স্ট ক্লাস, ভগবানের না নিজের জন্য রান্না করেছে। আর এই যে উৎসব হয়, অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, এই উৎসবের পরে খিচুড়ি দেয় না, পাতলা খিচুড়ি, ডাল সিদ্ধ হইছে না, বটলা বটলা আলু সিদ্ধ হইছে না, পাতলা প্লাস্টিকের ফ্লেট লইয়া গরম ফু দিয়া সুরুত সুরুত করে খাইতাছি। উৎসবের খিচুড়ি স্বাদ না ঘরেরটা স্বাদ? আপনারা বলেন, উৎসবেরটা স্বাদ না ঘরেরটা স্বাদ? কেন? এটা বেটি কিচ্ছু হয়েছে না, সিদ্ধ হয়েছে না, এই মিষ্টি আলু ছাইয়া রয়েছে, আলু সিদ্ধ গরম, আর গরম হতো ফার্স্ট ক্লাস ঘি দিয়ে রাঁধছে, তাহলে উৎসবেরটা স্বাদ কেন? এটা ভগবানকে নিবেদন করা হয়েছে, এটা হচ্ছে প্রসাদ। এর চেয়ে সোজা কোন উদাহরণ আছে নি? ভগবানকে দিয়া খাইলে স্বাদ বাড়ে না? আচ্ছা আরেকটু যাই, সর্বনাশ, ঘড়ির কাটা বড় বেয়াদব, তাড়াতাড়ি দৌড়াইতেছে। আর আরেকটা শ্লোক বলি, তাইলে ভাল লাগবে। 31 নম্বর শ্লোকটা বলি। 31 শ্লোকে কি বলছেন ভগবান? 31 শ্লোকটা বলছেন কুন্তির ছেলে অর্জুনকে তিনি 10 ভাবে সম্বোধন করেছেন। আমাকে সময় দিতে হয় 1.5 থেকে 2 ঘন্টা। এখন আমি কোনটা রেখে কোনটা বলি, মাথার ভিতরে সমস্ত গীতা মাথার ভিতরে ক্যাসেট করা, কোনটা রেখে কোনটা বলি। এক শ্লোকে কয় আমারে কও, ওই শ্লোকে কয় আমারে কও। আমি শর্টকাটের নবম অধ্যায়ে আছি, যাতে অন্য অধ্যায় আমাকে ডিস্টার্ব না করে। নবম অধ্যায়ে 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন হয় না, প্রমাণ চান? আমার যদি 5 মিনিট বেশি যায় রাগ করেন না, আমি প্রমাণটা করি। ভক্তের যে বিনাশ হয় না, যুদ্ধ চলছে। কিসের যুদ্ধ? কুরুক্ষেত্রের যুদ্ধ। কতদিন যুদ্ধ হয়েছিল? কতদিন? 18 দিন। কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। 10 নম্বর দিন পর্যন্ত যুদ্ধ করেছে বিশ্বদেব, কৌরব পক্ষের সেনাপতি ছিল। বিশ্বদেব তার পিতা শান্তনুর বরে এমন একটি বর পেয়েছিল স্বেচ্ছা মৃত্যুর, ইচ্ছে না করলে তার মরণ হবে না। এই 10 পাই 5 পাই উঠতেছে কেন? সাইরা না আডানা সব রয়েছে, বড়টা রয়েছে, ছোটটা উঠে কেন? আর 10 মিনিট উঠতে পারবে না, উঠলে জরিমানা হবে। তখন যখন 10 নম্বর দিনের পর খুব সংক্ষেপ করছি, 10 নম্বর উদ্দেশ্যটা কি বলা? ভগবান বলছেন তার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবানের ভক্ত এখানে কে? অর্জুন। কে? অর্জুন। অর্জুনকে কি করে রক্ষা করেছিলেন? 10 মিনিটে শেষ করব। তো সেখানে 10ম দিনের পরে অভিমন্যু অর্জুনের ছেলে, সবাই চিনেন, পরম যোদ্ধা, 16 বছর বয়স, তার বউ উত্তরের গর্ভে তখন সন্তান সম্ভবা, পরীক্ষিত মহারাজ আসবেন, এই অবস্থায় যুদ্ধ চলছে। সে চক্রের ভিতরে ঢুকার নিয়ম জানে, বের হওয়ার নিয়ম জানে না। তার মাকে যখন বাবা বলেছিলেন, অর্ধেক শোনার মা ঘুমিয়েছিলেন, সুভদ্রার গর্ভে ছিল, অর্ধেকটা শুনে নাই। যখন 10 দিন পরে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, দুর্যোধনের ভাইদেরকে ভীম ধরে ধরে মারে, ভাইয়েরা চিৎকার করে দাদা বাঁচাও, কিন্তু দুর্যোধন আসতে পারে না। অভিমন্যু এমন একটা তীর মানে চারদিকে একটা ফায়ার রিং হয়, আগুনের গোলায়। এখন দেখলো এই করে দুর্যোধন অনেক ভাই মরে গেছে। সবাই চিন্তা করলো আগে অভিমন্যুকে মারতে হবে। কাকে মারতে হবে? অভিমন্যু। খুব সুন্দর নায়কের মতো চেহারা, মনে আছে? মাত্র 16 বছর বয়স। অভিমন্যু কে ছিল সেটা বললে লাগবে এক সময়। এমন অবস্থা হলো কি, অভিমন্যু মারলে কি করতে হবে? চক্রবৃদ্ধ ঢুকাতে হবে, ঢুকিয়ে মারতে হবে। এখন ঢুকাতে গেলে ওর পিছন পিছন যদি অর্জুন ঢুকে যায়, বলে অর্জুনকে মাথায় ঢুকতে দিব না, উত্তর প্রান্তে রাখবো। ভগবান তো সব জানেন, তারপরে নাটকে কি হবে উনি তো সমস্ত নাটক লিখেছেন, আমরা অভিনয় করছি মাত্র। তখন এমন অবস্থা হলো যে অভিমন্যু যুদ্ধ করবে, তাকে মেরে ফেলবে, প্ল্যান হলো, বলো যে অর্জুনকে সরিয়ে রাখবো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, বলে তাদেরকে আটকাবো। কে আটকাবে? দুর্যোধন, দুঃশাসন, তারা কয় ভাই? 100 ভাই। তাদের কয়টি বোন? একটি বোন। বোনের নাম দুঃশলা, বোনের জামাইয়ের নাম গীতা, জয়দ্রথ। ভেরি গুড। এই মামনের জন্য একটা জুড়ে করো তালে, হরি বল। শ্যামল প্রভু, আমার ঠকাইছেন আপনি, আমার একটু সমাজের দরকার ছিল, যে মামনিরা রিফ্লেক্ট করছে, আমার খুব ভালো লাগছে, আপনি আমার ঠকাইছেন। এখন দেখেন, জয়দ্রথ বলল শিবের প্রার্থনায় সে এমন একটা শক্তি পেয়েছে, 24 ঘন্টার জন্য তার সাথে কেউ পারবে না। সে বলল চক্রবের মুখে আমি থাকবো, যুধিষ্ঠির, নকুল সহদেবের ভিতরে ঢুকতে দেব না। পরের দিন বিপুল বিক্রমের যুদ্ধ হলো। আমি খুব সংক্ষেপ করছি, এটা অনেক লম্বা।
বিপুল বিপুল যুদ্ধ হলো, অভিমন্যু ভিতরে ঢুকলো, সবাই তাকে মেরে ফেলতে লাগলো, সপ্ত রতি একসাথে। সে বলছে তাতশ্রী, যুদ্ধের নিয়ম হচ্ছে একজন একজনের সাথে যুদ্ধ করবে, তোমরা একজন একজন করে আসো, আমার সাথে কেউ পারবে না। সেখানে দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল্য, বড় বড় যোদ্ধা, কিন্তু তোমরা একজন একজন করে আসো। তাকে ভীষণভাবে আঘাত করা হচ্ছে। মাঠের উত্তর প্রান্তে কৃষ্ণ রথ নিয়ে বসে আছেন। অর্জুন বলছে, হে সারথি, আমার মনটা বড় দুঃখ লাগছে, আমার ছেলের নিশ্চয় বিপদ হয়েছে। হে জনার্দন, রথখানে একটু ঘুরিয়ে চলো। কৃষ্ণ বসে আছেন, অভিমন্যুর এখানে তীর পড়ে, ভগবানের চোখ দিয়ে জল পড়ে, এখানে তলোয়ার পড়ে, ভগবান কাঁপছেন রথের উপর বসে। হে ভক্তগণ, এমন সময় সপ্তরথী মিলে তাকে তিল তিল করে মারছে। দুর্যোধন বলছে, তাকে হঠাৎ করে মেরো না, এই অভিমন্যুর কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো, যাতে করে আমার পায়ে পড়ে সে মৃত্যু ভিক্ষা চায়। কর্ণ আর সহ্য করতে পারলো না, কত তো তার জেঠা হয়। কর্ণ রথ থেকে নেমে তলোয়ার দিয়ে অভিমন্যুকে মেরে ফেললো। ওইদিকে রথের উপর জনার্দন বসে আছেন, তার দুচোখ বেয়ে অবিরাম জল পড়ছে। অর্জুন বলছে, সন্ধ্যা হয়েছে, রথখানা ঘুরিয়েছিল, আমার মনটি বড় খারাপ। মাটির উপরে, মাথার উপরে পা দিয়ে চেপে দুর্যোধন বলছে অভিমন্যুকে, রে দুষ্ট, তুই এখনো সময় আছে, আমার কাছে মৃত্যু ভিক্ষা চা। অভিমন্যু বলছে, আমি সব্যসাচী অর্জুন, যোদ্ধার ছেলে। হে আকাশে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমি বাবাকে অপমান হতে দেই নাই, আমি কারো কাছে মৃত্যু ভিক্ষা চাই নাই, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিয়েছি। অভিমন্যু মৃত্যু হয়েছে, তার লাশখানা সাদা কাপড় দিয়ে ঢেকে তাঁবুতে নেওয়া হয়েছে। সন্ধ্যা হয়েছে, অর্জুন ফিরে এসে কাপড় উঠিয়ে দেখেছে তার ছেলের লাশ। কে মেরেছে? দাদা যুধিষ্ঠির, দাদা ভীম, ভাই নকুল, তোমরা কোথায় ছিলে? কেন তোমরা ভাইকে, ভাতিজাকে রক্ষা করনি? আমরা পারিনি। কেন পারোনি? জয়দ্রথের কারণে পারিনি। না, আজকে আমার ছেলের শেষকৃত্য হবে না, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আমি প্রতিজ্ঞা করলাম, সূর্য ডোবার পরে আমি জয়দ্রথকে হত্যা করব, অতঃপর জয়দ্রথ এবং অভিমন্যুর একসাথে দেওয়া হবে। ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা। আর যদি না হত্যা করতে পারি, আমি অর্জুন প্রতিজ্ঞা করছি, আমি অগ্নি সমাধি নেব। মধ্যমাঠে শ্মশান সাজানো থাকবে, আমি তার ভেতরে প্রবেশ করে আত্মহত্যা করব। পরদিন বিপুল বিক্রমে যুদ্ধ হবে। জয়দ্রথ বলছে, আমি কি করে বাঁচবো? কাল যে প্রতিজ্ঞা করেছে। দুজন, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমাকে মাঠের বাইরে তাঁবুতে লুকিয়ে রাখবো, পাহারা থাকবে, মাত্র তো 12 ঘন্টা সময়, সূর্য ডুবে গেলে অর্জুন আত্মহত্যা করবে, আমরা জিতে যাব। পরদিন বিপুল বিক্রমে যুদ্ধ শুরু হলো। হে জনার্দন, রথ কেন তাড়াতাড়ি চালাও, সূর্য যে মধ্য গগনে, দুপুর হয়েছে, এখন আমি জয়দ্রথকে পাচ্ছি না। ওইদিকে মা জয়দ্রথ তাঁবুর ভেতরে পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা, আর একটি মশাল জ্বালিয়ে অপেক্ষা করছে, সন্ধ্যা হবে সে অর্জুনের মুখাগ্নি করবে। হায় রে প্রত্যাশা, সূর্য ডুবি ডুবি পশ্চিমাঞ্চলে চলে যাচ্ছে, তখনও জয়দ্রথের দেখা নাই। অর্জুন চিৎকার করছে, জনার্দন, হে পার্থসারথী, তাড়াতাড়ি রথ চালাও, এখনো যে আমি জয়দ্রথকে পাচ্ছি না। ভগবান কি বলেছেন শ্লোকে? ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছেন। হে ভক্তগণ, সুদর্শন চক্রকে, সূর্যকে ঢেকে দিয়েছে। সবাই ভেবেছে সন্ধ্যা হয়ে গিয়েছে। জয়দ্রথ রথের ভিতর থেকে দৌড়ে একদম মধ্য মাঠে। এইবার দৃশ্যটা খেয়াল করুন, 5 মিনিটে শেষ হবে। মধ্য মাঠে শ্মশান জ্বালানো, একদিকে রথের উপরে কৃষ্ণ অর্জুন, আর একদিকে জয়দ্রথ। জয়দ্রথ ওইখানে এসে মশাল নিয়ে লাফালাফি করছে। অর্জুন, নেমে আসো, তোমার মুখাগ্নি করব, দেখো সূর্য ডুবে গেছে। দুর্যোধন, দুঃশাসন কৃষ্ণকে নিয়ে টিটকারি করছে, ঠাট্টা মশকরা করছে। অর্জুনকে বলছে, কিরে বেটা অর্জুন, তুই না এই গোয়ালার বেটারে ভগবান বলেছিলে, তোকে রক্ষা করতে পেরেছে? চেয়ে দেখ, সূর্য ডুবে গেছে, আয় আত্মহত্যা কর। এই জায়গাটুকু মন দিয়ে শুনতে হবে, শেষের 5 মিনিট। হে ভক্তগণ, অর্জুন যখন রথ থেকে নামবেন, তার পিঠে যে ধনু আছে তার নাম গান্ডীব। গান্ডীবটি রথে রেখে দিচ্ছেন ছেলে মেয়ের স্মৃতি হিসাবে। ভগবান কথা বলেছেন, না, ওইটা নিয়ে যাও সাথে, তুমি তো পুড়ে মরেই যাবে, ওইটা রেখে কি হবে? তখন অর্জুনেরও মনে একটু কষ্ট লেগেছে। হায় রে, তোমাকে না আমি ভগবান মানি, তুমিও বলছো যাইতে আগুনে, আমি কি বাঁচবো না? ঠিক আছে, কিন্তু ভগবানকে বলা হচ্ছে কি তাই যুগেশ্বর, বলেছিলাম না, তিনি তো কৌশলের মহারাজা। এরপরে কি নাটক হবে, ভগবান তো আগে থেকে রেডি করেছেন। অর্জুন এক পা করে আগুনের দিকে যাচ্ছে। খেয়াল করেন, মধ্যখানে শ্মশান সাজানো, একদিকে জয়দ্রথ আর একদিকে
অর্জুন। অর্জুন এক পা করে এগোচ্ছে, যেই সামনাসামনি হয়েছে অমনি ভগবান আবার বলেছেন সুদর্শন। সূর্যের সামনা থেকে সুদর্শন আবার ভগবানের তর্জনীতে, একদম ফটফটা দিন, সর্বনাশ। দেখলাম সন্ধ্যা হয়েছে, এখন দেখলাম দিন। তখন জয়দ্রথের ফাউল যদি দেখতে হয় কোন দিকে যাইতো? সন্ধ্যা হয় নাই? ভগবান বলেন এইবার মারো, তোমার শত্রু তোমার সামনে। ওই যে ধনুটা সাথে দিয়েছেন, জানেন তো এরপরে কাজে লাগবে। ভগবান বলছেন এইবার তুমি মারো, কিন্তু না, এই জায়গাটা শোনেন। যখন তীর যোজনা করেছেন মারবেন, তখন জয়দ্রথ আনন্দে হাসতে লাগলো। আরে ব্যাপার কি, হাসছে কেন? জয়দ্রথ বলছে আমার পিতা বনে তপস্যারত, বাবার কারণে আমি একটি বর পেয়েছি, আমাকে যে মারবে, যার কারণে আমার গলাটি কেটে মাথাটি মাটিতে পড়বে, সেও বাস্ট হয়ে যাবে। অর্জুন তুমি মারো, আমাকে মারলে তুমিও মরে যাবে। আমাদের জীবনে যখন উভয় সংকট আছে, মারলেও বিপদ, না মার। ছেলের লাশের সাথে প্রতিজ্ঞা করেছেন সূর্য ডুবার পূর্বে তাকে মারবেন, ঠিক কিনা? সূর্য ডুবে যাচ্ছে প্রায়, এখন মারলেও বিপদ, না মারলে কি করা যায়? কে বিপদ থেকে রক্ষা করবে? একমাত্র গোবিন্দ। অর্জুন তখন পিছনে তাকিয়েছে, রথের ভেতর কৃষ্ণ বেগ করে লাগান বয়ে রেছেন, কিচ্ছু হয় না যেন বয়ে রেছেন। কৃষ্ণের দিকে তাকাইছে, কৃষ্ণ একটা শব্দ বলেছেন, অর্জুন অর্ধেন্দু। অর্ধেন্দু মানে কি? ইন্দুর তো চাঁদ, অর্ধেক চাঁদ। অর্ধেক চাঁদ কার মাথায় থাকে? মহাদেব, শিবটা করে মাথায়। অর্জুনকে মনে করে দিয়েছেন কৃষ্ণ অর্ধেন্দু। তার মানে কি? অর্জুনরা যখন বনবাসে ছিলেন তখন শিব ঠাকুরের সাথে একবার অর্জুনের ফাইট হয়েছিল, শুকর মেরেছিল। অর্জুনের ফাইটে খুশি হয়ে শিব ঠাকুর তাকে একটা অস্ত্র দিয়েছিলেন, পাশুপতি বা পশুপতি। এই তীরের মুখটা চাঁদের মতো, অর্ধেক চাঁদের মতো, মানে যেখানে বলবে সেখানে যাবে। অর্জুনকে মনে করেছেন কৃষ্ণ অর্ধেন্দু, সাথে সাথে সেই তীরকে স্মরণ করেছে অর্জুনে। শিব ঠাকুর অস্ত্র স্মরণ করে জয়দ্রথকে মেরেছে, আর বলেছে মাথাটি কেটে তার বাবার কুলে চলে যায়। যেই বলেছে গলাটি কেটে সূর্য ডুবার ঠিক এক মুহূর্ত পূর্বে মাথাটি কেটে নিয়ে তার বাবার কুলে, তার বাবা সাধনায় জঙ্গলে ছিল, সেইটা সর্বনাশ, সেইটা কি কুল থেকে মাটিতে ফেলে দিয়েছে। যেই মাথাটি ফেলে দিয়েছে, বাবাও সাথে সাথে বাস্ট হয়ে গেছে। এক তীরে পিতাও শেষ, পুত্রও শেষ। ভগবান তার ভক্তকে রক্ষা করেছেন কিনা? আমাদের আলোচ্য বিষয় ছিল কি? নমে ভক্ত প্রণশ্যতি, ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিশ্রাম রাখবো, আর কথা না বাড়াই। আমাকে 4:30টার সময় দেওয়া হয়েছিল, আমি 5 মিনিট বেশি খেয়েছি আপনাদের। তো যে ভবিষ্যতে দেখা হলে আমাকে শর্টকাট সময় দিলে হবে না। আপনাদের বিরক্ত লাগছে, খারাপ লাগছে? পেটে ক্ষুধা লাগলে কিছুটা খারাপ লাগে, কি করবো মা, আমাকে দেরিতে দেওয়া হয়েছে। তো যাই হোক, আগামীতে দেখা হয়, যদি দেখা হয়, তাহলে আরো বেশি করে গীতা নিয়ে কথা বলবো। আপনাদের আয়োজন সার্থক হয়েছে, খুব চমৎকার হয়েছে। শ্যামল বাবুকে ধন্যবাদ, আয়োজনকারীকে ধন্যবাদ। আর ছোট ছোট রাধারানীর যারা সাথে আছেন, ললিতা, বিশাখা, চন্দ্রাবতী, চিত্রাঙ্গদা, তুঙ্গদেবী, সকলকে প্রণতি নিবেদন করে আমরা মহাপ্রভু যে নাম দিয়েছেন সেই নাম বলে শেষ করব। আর তার পূর্বে কথা হচ্ছে, আপনারা পিতামাতা সন্তানদেরকে গীতামুখী করবেন, গীতা স্কুলে পাঠাবেন, নাম হট্টে পাঠাবেন, নিয়মিত গীতা ভাগবত শ্রবণ, সকলে মিলে একসাথে 3 বার মহাপ্রভু যে নাম দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেন তৎসৎ। আর ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যতস্কর পরিভ্রষ্ট মাত্রহীন চেত ভগৎ পূর্ণাঙ্গ তৎসর্বম তৎপ্রসাদাৎ জানা। আপনার প্রসাদ নিয়ে যাবেন।